হুসাইনকে জবাই করেছে। আজকে 2025 সালে এসে নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙতেছে, আল্লাহ ওলিদের খানকায় আগুন লাগাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, বুঝতে আর বাকি নাই, এই নারে তাকবীর আর কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনকে জবাই করেছে ওই নারে তাকবীরের গোষ্ঠী হচ্ছে এক দল। কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবক ভাই, এই দেশের ভিতরে নবী আসে নাই, রসুল আসে নাই, সাহাবী আসে নাই। আমরা ইসলাম প্রথম মাদ্রাসা থেকে অর্জন করি নাই। এই দেশের ভিতরে ইসলাম মাদ্রাসা থেকে প্রতিষ্ঠিত হয় নাই। এই দেশের ইসলাম সর্বপ্রথম মসজিদ থেকে আসে নাই। এই দেশের ইসলাম এসেছে আল্লাহ ওয়ালাদের খানকা থেকে, আল্লাহর ওলিদের দরবার থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যাদের উসিলায় সিন্নি খাইলাম তাদের মাজারে হামলা। কথা কয় না? কথা কয় না? আবার বক্তব্য দিচ্ছে এই মার্কায় যারা ভোট দিবেন একটা করে জান্নাতের টিকিট পাবেন। কি বলছে? সাধারণ পাবলিক টুপিরে বড় মহব্বত করে, জুব্বারে বড় ভালোবাসে। সাধারণ পাবলিক দাড়ি টুপিরে খুব মহব্বত করে, আলেম ওলামাদেরকে খুব ভালোবাসে। এরা সরলতার সুযোগ পাইয়া স্টেজে হাজার হাজার মানুষের সামনে বলতেছে এই মার্কায় যারা ভোট দিবেন একটা করে জান্নাতের টিকিট পাবেন। আমার মনে হয় জান্নাতের বাফের নামে আল্লাহ লিখে দিয়েছে। কথা কয় না? কথা কয় না? আজকে সাধারণ একটা বুড়ের কাছে জান্নাত বিক্রি করতেছে, সাধারণ একটা বুড়ের কাছে বাবা ইসলাম বিক্রি করতেছে, সাধারণ একটা বুড়ের কাছে কোরআন বিক্রি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ 123টা মাজার যারা ভেঙ্গেছে, তারা মাজার ভেঙ্গে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মূর্তি পাহারা দিয়েছে, মূর্তি পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় তাদের কাছে মাজারের চাইতে মূর্তির ভালোবাসা বেশি। এক শতান মূর্তির সামনে গিয়া কয় আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক আমার এই জায়গার ভিতরে জানছে। কথা কয় না? আপনারা কি মাইন্ড করতেছে? কষ্ট হইতেছে? এই কথাগুলো না বললে আপনারা শুনবেন কোত্থেকে যে ইসলাম মানে যার যারে যে দেখেন না ডক্টর ইউনূস হুজুরের সাগর কলা দিবেন, হুজুররা ফুতুয়া দেখেন না। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসার আগে হুজুররা মুখ দিয়া একবারে ফেনা তুলছে ডক্টর ইউনূসের চরিত্র খারাপ, ডক্টর ইউনূস সুদখোর ঘুষখোর, বাংলাদেশটারে নষ্ট করে লেছে, দেশের মহিলারা ইনজুর ব্যবসা দিয়া একবারে বেফর্দা বানাইছে। যেই মাত্র ডক্টর ইউনূস ক্ষমতায় বইছে এক হুজুর তো তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন সামনে নিয়ে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, ডক্টর ইউনূসের 1000 বছর হায়াত বাড়ায় দাও, ডক্টর ইউনূসকে নাকি রহমত বানায়া পৃথিবীতে পাঠাইছে। তাহলে বোঝা যায় কলা ফাইলে হুজুরের ফতোয়া গুইরা জায়গা। এই কথা কন না? না মিথ্যা বলছি? আগে ডক্টর ইউনূস সুদখোর ঘুষখোর, ওহন বলে দেশের লেগে রহমত। কথা কন না? ওহন বলে দেশের লেগে রহমত। শুনেন মুসলমান, সকল মূর্তি পাহারা দেওয়া, মূর্তি বানানো, মূর্তিকে সাপোর্ট করা ইসলামে হারাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই কোনো মানুষের মূর্তি হোক, এই বাংলাদেশ থেকে একজন মানুষের মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু অনেক মানুষের মূর্তি এই মিয়া এই যে এইভাবে একটা মরছে, এটার নাম না জানি কি, আবু সাইদ। এই মিয়া শেখ মুজিবুর কোনো রাজনীতিক দিকে কথাগুলো নেবেন না। শেখ মুজিবুরের মূর্তি বানানো হারাম, জিয়াউর রহমান মূর্তি বানানো হারাম। তাহলে আবু সাইদের মূর্তি বানানো কি হালাল? কথা কয় না হালাল? কথা কয় না হালাল? দেখেন ঢাকার এই সংসদ ভবনের চতুর্দিকে দেখেন, এই রাস্তার মুড়ে মুড়ে দেখেন আবু সাইদের মূর্তি বানায়, মনে করেন হাজার হাজার মূর্তি বানায় তৈরি লাগছে। ওহন হুজুররা আর ফতুয়া দেয় না, সব হুজুররা সাগর কলা ফায়া ফতুয়া বন্ধ করে বইলিছে। কথা কয় না? কথা কয় না? নামিসা কথা কইছি? সব হুজুরের ফতুয়া বন্ধ, কোনো হুজুর এখন কথা কয় না, কোনো হুজুর কথা বলে না। ভাই এই অবস্থার ভিতরে আমরা কোন দিকে যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে আশ্রয় নিব, কে আমাকে আশ্রয় দিবে, কে আমাদেরকে শান্তি দিবে? আসুন আল্লাহ তাআলা তার কালামে হাকিমের ভিতরে কি বলে? আল্লাহ বলে যখন এই সমস্যাগুলি তোমাদের মধ্যে চলে আসবে, যখন সমস্ত মানুষ ডানে বামে সামনে পিছনে তোমার ঈমান নষ্ট করার জন্য, ঈমান হরণ করার জন্য ডানে বামে সামনে পিছনে তোমাকে টানা হেঁচড়া করবে, তুমি অন্য কোথাও না গিয়ে কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করবা, তোমরা সলিহিন বান্দাদের কাছে যাইবা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার।
যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলেন, আমরা যদি মাজার পূজা না করে থাকি, এই জন্যই তো সুন্নিরা মাজার পূজা করে না বাবা, মাজার জিয়ারত করে। এই বাবা, সুন্নিরা মাজার পূজা করে নাই বিদায় আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে 2025 সালে কানে দইরা মূর্তির সামনে দাঁড়া করায়া এ অলিম্পিক বিস্কুট খাওয়ায়া, স্পিরিট খাওয়ায়া, তারপরে 7 আপ খাওয়ায়া বুঝাই দিছে যে সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। আর আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী যারা এতদিন বলেছে সুন্নিরা মাজার পূজা করে, এরা পূজা করে না, এরা গিয়ে মন্দির পাহারা দেয়। কথা বলেন ঠিক না? এরা গিয়ে মন্দির পূজা করে। কি পূজা করে? মন্দির পূজা করে। মন্দিরে গিয়ে গিয়ে কি আমি স্পিরিট খা, কি খা? স্পিড খাইতেছে, অলিম্পিক এনার্জি প্যাক বিস্কিট খাইতেছে। কতক্ষণ না খাইছেনি বাবা? কথা কয় না? আপনারা দেখছেন না খাইছেনি? তো অলিম্পিক বিস্কিট কি তোর আব্বাই কিনছে না এদের টাকা কিনছ? কার টাকায় কিনছে? তাহলে এটা তো এক ধরনের প্রসাদ খেয়েছে। আপনি যদি এই দলের ভিতরে ফিরে যান গাড়ি আমার কোনো অসুবিধা নাই, কিন্তু হক কথা বাবার কুলো বইয়া কইতে হইব। এই দলের কোনো লোক যদি এখানে তাহেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু মন্দিরে যায় যে আপনি এলাম অলিম্পিক বিস্কিটটা খাইলেন, এনার্জি প্যাক বিস্কিটটা খাইলেন, ইটটা তো হের কিনে দিছে এদের টাকা দিয়া। হেই মিয়া, স্পিডটা যে আপনি খাইলেন টানে টানে গুড় গুড় করে, এই যে 7 আপটা খাইছেন, ইটও তো এক ধরনের প্রসাদ। কথা কয় না? ও মিলাদুন নবীর তাবারক খাইলে খালি খাদ জানি ওঠে। কথা কয় না? মিলাদুন নবীর তাবারক খাইলে কি খাদ জানে ওঠে? আমরা বলে জিলাফি খুর, আমরা বলে সিন্নি খুর, আমরা বলে বিরিয়ানি খুর, আমরা বলে খিচুড়ি খুর। আরে বেলা আমরা ইঞ্জিল বলা বেলা, ইঞ্জিলের ভিতরে জিলাফি অজম, মিষ্টি অজম, রসগোল্লা অজম, বিরিয়ানি অজম, খিচুড়ি অজম। কথা কয় ঠিক কিনা? তোর বেলা ইঞ্জিল ডিস্টার্ব আছে বেড়া, এই জন্য তোর বেড়া জিলাফি দেখলে খালি মুসার মুসি করস বেড়া। কথা হয় না? নবীর প্রেম দিয়ে ইঞ্জিল ভাড়া কর, তারপরে ইঞ্জিলের ভিতরে সব অজম হইব। এই কথা কর না? মিলাদুন নবীর সাদ উঠলে দেখেন না, তারপরে মেরাজের সাদ আসছে। এই যে মেরাজের সাদ আসছে এই 16 তারিখে মেরাজ, আমরা অনেকেই মিষ্টি বিতরণ করুম। আর কিছু মানুষ কথা কয় না, লুল ফুরবো আসেনি, এরকম বহু মানুষ আছে বাবা। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা ইমামদার মুসলমান যুবক, পা 2 টাকা ধরে যুবক, এই দেশের ভিতরে উপমহাদেশ পাক ভারতের জমিনের বাবা সর্বপ্রথম কে কালিমার দাওয়াত শিখাইল? হযরতে খাজেগান আতে রাসূল হিন্দি ওলি, যিনি আমার নবীর বাগানের ফুল, আমার নবীর আওলাদ ডে বাবা, যেই দেহের ভিতরে আমার নবীর পবিত্র ব্লাড মোবারক সংযোগ রয়েছে। আওলাদে রাসূল আতে রাসূল রাজাই হিন্দুস্তান খাজেগান। ডাক দেখো জগতের মানুষ, ও নারায়ণপুরের বাবারা, আমি উপমহাদেশে আমার ইচ্ছা নিয়ে আসি নাই, আমি ইচ্ছা করে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমাকে জাগ্রত করানো হয়েছে। উসমান হারুনি ডাক দিয়া কই রে, এ জগতের মানুষ আতাই রাসূল খাজা কারিমে নওয়াজ, আমি উসমান হারুনির কাছে যখনই চলে আসলো, আমি কিছুদিন পর্যন্ত তারে পরীক্ষা করলাম। এই দেশের ভিতরে আমরা ইসলাম কার কাছ থেকে পাইলাম, আমরা কেমনে পাইলাম, একটু জানা এবং বোঝার দরকার আছে। এ যুবক, উসমান হারুনি বলে রে, আমি লম্বা সময় পর্যন্ত মাইনুদ্দিন চিশতিকে পরীক্ষা করলাম। কি পরীক্ষা? আমি বলেছি বাবা, আমার কাছে তুমি যদি বায়াত নিতে চাও, আমার কাছে তুমি যদি মুরিদ হইতে চাও, একাধারে 40 দিন পর্যন্ত গভীর রজনীতে আমার জন্য তাহাজ্জুদের পানিটা গরম করে দিতে হবে। তেমন গরম না, তেমন ঠান্ডা না,
আমার যেন কোনো কষ্ট না হয়। একাধারে 40 দিন পর্যন্ত আমি উসমান হারুনির জন্য ওযুর পানি গরম করে দিতে হবে, গরম করে দিতে হবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? উসমান হারুনি বলে 40 দিনের ভিতরে যদি একটা দিন মিস হয়ে যায়, আবার পুনরায় নতুন করে আবার শুরু করতে হবে। ওরে মুর্শিদারে করে দয়া তাহা আর নিজ গো ওনেরে, ওরে বয়নাই তাহার জীবনে মরণে। মুর্শিদ ছবি জানা আছে হৃদয় মাজারে, একুল সেকুল পার করিবে তাহার নিজ গো ওনেরে, ওরে বয়নায় তাহার জীবনে মরণে। হে ইমানদার মুসলমান যুবক, আমার খাজা মাইনুদ্দিন চিশতি তোমার মতো যুবক ডাক দিয়া বলে, আমি একটা দিন ফজরের নামাজ কাজা করে না, একটা দিন জোহরের নামাজ কাজা করে নাই, একটা দিন আসরের নামাজ কাজা করি নাই, একটা দিন মাগরিবের নামাজ কাজা করে নাই, আমি আবির নামাজ কাজা করে নাই, এশার নামাজ কাজা করে নাই। রাত্র যখন গভীর হয়ে যাইত রে, আমি খাজা মাইনুদ্দিন চিশতি কোনো দিন ভালো করে ঘুম দেয় নাই। আমি ভোর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। ডাক দিয়ে বলে, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো 4 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম। বলবেন হুজুর 4 ওয়াক্ত নামাজ এটা আবার কোন নামাজ? এশাকের নামাজ, চাস্তের নামাজ, আবির নামাজ, তাহাজ্জুদের নামাজ 4 ওয়াক্ত হয়ে গেল রে। এইগুলি হলো ওভার টাইম বাবা। বিদেশ যারা থাকে, বিভিন্ন রাষ্ট্রে যারা থাকে রে বাবা, 16 ঘন্টা ডিউটি 2 ঘন্টা বাড়ায় করে, 2 ঘন্টা বাড়ায় করলে একটু টাকাটা বেশি পাওয়া যায়। এর জন্য বাধ্যতামূলক পরিশ্রম করেন পরেও 2 ঘন্টা বাড়তি পরিশ্রম করে। ওরে রোজের মাইনা রোজে চাই না, রোজের মাইনা রোজে চাই না, দিও বাজার একসাথে চাকরনীরা কি বা তোমার দরবারে বাজান। আমি বাদাম পাপিরে চাকর নিরা কি বা তোমার কদমে। কত মানুষ আইলো রে গেল, কেউ তো ববে ফিরিয়া না আইলো। ওরা তোমার কদমে জায়গা দিও, বই থাকবে না মরণে। ইমানদার মুসলমান বাবারা, খাজা মাইনুদ্দিন চিশতি কেমনে চিশতি হইলেন, কেমনে এই দেশের ভিতরে কালমাটা নিয়ে আসলেন? অনেকে বলে খাজা মানে গাজা। এ যুবক ভাই, অনুরোধ কইরা দিয়া যায়, আমি রায়পুরীর যদি হাদিয়াটা কম দেন আমার মনটা কষ্ট হয়ে যাবে। এ যুবক ভাই, তোমার মাদ্রাসায় যদি জাকাতের টাকা না যায় তোমার মনটা খারাপ হয়ে যাবে। আর আমার খাজা মাইনুদ্দিন চিশতি, আমি রায়পুরীর কথাটাই বলি রে বাবা। আজ থেকে যুবক ভাই 13 বছর পর্যন্ত মাঠে ময়দানে কথা বলি, এখন পর্যন্ত একজন হিন্দু আমার হাত ধরে কালমা পরে মুসলমান হয় নাই, কোনো বৌদ্ধ মুসলমান হয় নাই, খ্রিস্টান মুসলমান হয় নাই, ইহুদি মুসলমান হয় নাই। হ্যাঁ, এতটুকু উপকার হয়েছে, অনেক মানুষ পড়াশোনার পরে দাড়িটা লম্বা করেছে, অনেক মানুষ নবীর সুন্নাহ দিয়ে বরাবর করেছে, অনেক মানুষ নামাজ পড়তো না নামাজি হয়েছে। কিন্তু এত বছর ওদের দ্বারা দে একটা হিন্দু মুসলমান করতে পারে নাই। এ যুবক ভাই,
বাংলার জমিনে কত মুফতি আছে রে বাবা, কত মাদ্রাসার সাইকুল হাদিস আছে রে বাবা, এত বছর পর্যন্ত আজ করে রে একটা মানুষ মুসলমান বানাইতে পারে নাই, একজন হিন্দু মুসলমান করতে পারে নাই, বৌদ্ধ মুসলমান করতে পারে নাই, ইহুদি মুসলমান করতে পারে নাই। আর আমার খাজা মাইনুদ্দিন আতায়ে রাসূল আওলাদে রাসূল বন্দুকের গুলি চালাইয়া মুসলমান করে নাই, প্রেম আর ভালোবাসার আদান প্রদান করিয়া 1000 না 2000 না 3000 নারী 96 লক্ষ হিন্দু কালমা পরে মুসলমান বানাইছে রে। এ মুসলমান বাবা, বাবা রে, শুধু মাজার বোল্ডেজার দিয়ে ভেঙ্গে দিলে বেয়াদবি করা হয় না। যারা সমাজের ভিতরে কোরআন তাফসীর মাহফিল দিয়া বলে খাজা মানি গাজা, নিঃসন্দেহে তার জন্মে বেজাল আছে না নাই? কথা বলেন না কেন? জানি আমার কথাগুলো আপনার কাছে তিক্ত লাগবে, তারপরে বলে যায় আমার খাজা মানি গাজা না রে বাবা গা। আমার খাজা বাবার অন্তরে কোনো লোভ ছিল না। আমার খাজা বাবা গরিবদের বন্ধু ছিলেন রে বাবা গা। হিন্দে ওয়ালি আতায়ে রাসূল রাজে হিন্দুস্তান। এ যুবক, আমার খাজা মাইনুদ্দিন চিশতির পীর ওসমান হারুনি ডাক দেয়া কয়, পৃথিবীটা কারো জন্য থাকার জায়গা না, চলে যেতে হবে দুনিয়ার মায়া ত্যাগ করে। ওসমান হারুনির দাড়িগুলো পেকে গেছে বাবা, গায়ে চামড়া খসখসা হয়ে গেছে রে আব্বা, চুলগুলি পেকে গেছে, দাঁড়াইতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়। 40 দিন পূর্বে কি ঘটনা ঘটে গেল রে? মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুর 40 দিন পূর্বে তার বাড়িতে বার্তা পাঠানো হয়, সংবাদ পাঠানো হয়। আর মাত্র নাই পড়ি তোমার 40 দিন বাকি আছে, ও মাসুদ মোল্লা 40 দিন বাকি আছে, ও মাওলানা রহমাতুল্লাহ 40 দিন বাকি আছে, এলান করে দেওয়া হয়। যেই মাত্র এলান হয়ে গেল, ওসমান হারুনি মনে মনে চিন্তা করে রে, এত বড় দায়িত্ব, এত বড় খানকা আমি কাকে বোঝাবো, কার কাছে আমি হস্তান্তর করব, আমি আমার মাথার পাগড়ি কাকে পরাবো? এমন উপযুক্ত মানুষের প্রয়োজন, এমন উপযুক্ত মানুষের দরকার। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? ওসমান হারুনি ফজরের নামাজ আদায় করলো, জোহরের নামাজ আদায় করলো, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ, ইশার নামাজ, আবার পরের দিন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এইভাবে দিন পার করতেছে বাবা, রাত চলতেছে। আর মনে মনে তার ভক্তদের ভিতরে যাচাই বাছাই করতেছে, আমি আমার সিংহাসনের মালিক কাকে বানাতে পারি, আমার পবিত্র পাগড়ি কার মাথায় তুলে দিতে পারি। যাকে ইচ্ছা তাকে দিলে চলবে না, যাকে ইচ্ছা তাকে দায়িত্ব দিলে চলবে না। এ মুসলমানের সন্তান শুনো রে, এই বাংলাদেশ থেকে এমন একটা সময় পার হয়েছে রে বাবা, মুসলমান যখন আজান দিত রে, হিন্দু বাইরে এসে গলা টিপে তাকে আত্মহত্যা করে ফেলতো। যুবক, এখনের কথা না, 950 বছর আগের কথা বলছি বাবা। বাবা শাহজালাল এই দেশে আসার পূর্বে মানুষ যখন আল্লাহর নামের জিকির করতো রে, তাকে টর্চার করা হতো। নামাজ যখন আদায় করতো রে বাবা, তার উপরে টর্চার করা হতো। যুবক, কুরবানির সময় যখন গরু জবাই করতো রে, যেইভাবে সুমাইয়া গরু জবাই করেছে, যারা কুরবানি করেছে তাদেরকে জমিনটার উপরে সুমাইয়া সেইভাবে জবাই করা হয়েছিল। এই ইমানদার মুসলমান যুবক, এই বর্বরতা দূর করলো কে? আমাদেরকে সঠিক পথ দেখালো কে? আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাইলো কে রে? আসুন একটু শুনে নেই, একটু জেনে নেই। ওসমান হারুনি ডাক ডাকাই নারায়ণপুরের উম্মত,
আমি আমার ভক্ত মুরিদদেরকে মুসল্লিদেরকে বারবার পরীক্ষা করে পরীক্ষায় কোনো ভালো ফলাফল দিতে পারে না, পরীক্ষার ভিতরে ভালো কোনো রেজাল্ট তারা দিতে পারে না। আমি কি করলাম, আসরের নামাজ পড়িয়া মসজিদের ভিতরে আমি বসে রইলাম, মাগরিবের নামাজ পড়িয়া আমি মসজিদের ভিতরে বসে রইলাম। হঠাৎ করে দেখি রে আসমান থেকে মুষলধারে বৃষ্টি জমিনটার উপরে পড়তে শুরু হয়েছে রে। মাঝে মধ্যে আসমানের পানি এই জমিনটার জন্য রহমত বাবা। একটা চিকিৎসা বইলা যায়, যাদের শরীরের ভিতরে অ্যালার্জি আছে, অ্যালার্জি বিভিন্ন প্রকারের চুলকানি আছে রে বাবা, যাদের শরীরটা জ্বালাপোড়া করে, মাঝে মধ্যে যখন বৃষ্টি নামবে, বৃষ্টির পানি দেওয়া সমস্ত শরীরটাকে আপনি ধৌত করাবেন, বৃষ্টির পানিটাকে আপনি গায়ের ভিতরে লাগাবেন। বৃষ্টির পানির ভিতরে আমার আল্লাহ এত প্রকার ঔষধ দিয়েছে বাবা, আপনি বুঝেন না। দেখবেন যারা চাষ করে গাড়ি চালায়, যেই সমস্ত ব্যাটারি যুক্ত গাড়ি আছে, ওই ব্যাটারির ভিতরে টিউবওয়েলের পানি ইউজ করে না রে বাবা, ব্যাটারির ভিতরে মেডিসিনের পানি ইউজ করে। আর যেই দিন বৃষ্টি আসে রে, বৃষ্টির পানিগুলা জমাট করিয়া ব্যাটারির ভিতরে ঢুকানো হয়, তাহলে বোঝা যায় বৃষ্টির পানির ভিতরে আমার আল্লাহর কুদরতি মেডিসিন আছে, বৃষ্টির পানির ভিতরে ক্ষমতা আছে। এই জন্য বাবা, যাদের শরীরের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে বাবা, মাঝে মধ্যে বৃষ্টির পানিটা দিয়া এই শরীরটাকে ধৌত করবেন, বৃষ্টির পানিটা দিয়া মাথাটা ধৌত করবেন, পুরা শরীরটা সুন্দর করে ধৌত করবেন। দেখবেন আস্তে আস্তে করে আপনার শরীর থেকে অনেক সমস্যা সমাধান হয়ে গেছে রে। উসমান হারুনি বলেন, মাগরিবের নামাজের পরে হঠাৎ করে আকাশটা চমকে উঠল, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ঠান্ডার ভিতরে বৃষ্টি পড়ে এলাকার স্তব্ধ হয়ে গেল। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। মনে কষ্ট আমার মনে বাবা, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, মুর্শিদ তোমার যদি পা আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো এশার নামাজের আজান শুরু হয়ে গেল। ইমানদার মুসলমান বাবারা, উসমান হারুনি বলে রে, জোহরের টাইমে দেখলাম আজানের আগে আগে মসজিদটা মুসল্লি দিয়া ভরপুর, আসরের টাইমে দেখলাম মুসল্লি অনেক বেশি, মাগরিবের টাইমে মুসল্লি বেশি ছিল। যেই মাত্র মুষলধারে বৃষ্টি জমিনটার উপরে পড়তে শুরু করলো রে, আজানের পরে মসজিদের ভিতরে মুসল্লির সংখ্যা কমে গেছে রে, মুসল্লির সংখ্যা কমে গেছে রে। হঠাৎ করে বাবা মসজিদের মিনারায় এশার নামাজের আজান সমাপ্ত হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। আমার খাজা উসমান হারুনি ডাক দিয়ে কয়, আজানটা শেষ হওয়ার সাথে সাথে মুষ্টিময় কিছু মুসল্লি মসজিদের ভিতরে অবস্থান করেছে সলাতুল ইশার নামাজ আদায় করার জন্য। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? সামান্য সময় পরে জামাত শুরু হয়ে যাবে, জামাত নামাজের জামাত শুরু হবে গো। লক্ষ্য করে দেখে অন্য সময়ের মতো মুসল্লি নাই, একেবারে মুসল্লি অল্প।
মুসল্লি অল্প মসজিদের ভিতরে। উসমান হারুনি মনে মনে চিন্তা করলেন, আজকেই চূড়ান্ত ফয়সালা আমি করে নেব, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আমি করে নেব। খাজা মাইনুদ্দিন চিশতি কেমনে চিশতি হইলেন? আমার খাজা বাবা কেমনে এই দেশের ভিতরে শুভাগমন করলেন? বাবা ইমামদার মুসলমান বাবা খাজা মাইনুদ্দিন চিশতির নাম তোমার ভালো লাগে না? দূরে থাকো, দূরে থাকো, অসুবিধা নাই, কিন্তু বাজে মন্তব্য করলে রে আমার আল্লাহ কয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। ওলির বিরুদ্ধে কথা বললে রে এরা যদিও চুপ থাকে, আমি আল্লাহ যারা বিরোধিতা করেছে তার বিরুদ্ধে যুদ্ধ করি, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি রে। ইয়াসার জামার শেষ করে আল্লাহর মহানলি উসমান হারুনি দাঁড়ায় গেল রে। চেহারা বড় চমৎকার, বিদ্যা হইলে কি হবে রে বাবা? চেহারার ভিতরে নূর চমকাইতো নূর। আপনাদের মহান মসজিদ কে কোন পার্টি করেন জানতে চায় না? আল্লামা সাইফুর রহমান নিজামী হুজুরের কথাই বলি, এত বয়স হইল রে বাবা, কিন্তু চেহারার কোনো পরিবর্তন হয় না, কণ্ঠের কোনো পরিবর্তন হয় না। এই কোন দলের দিকে নিবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমি দালালি করার জন্য নামটা নেই নাই, আমি এই জন্য নিয়েছি আল্লাহ ওয়ালাদের চেহারা শুরু থেকে যেমন মৃত্যু পর্যন্ত তেমন থাকে রে বাবা। এই বুঝানোর জন্য শুধু বললাম, নিজামী হুজুরের চেহারার দিকে তাকায় দেখবেন, পূর্বে যেমন দেখছিলেন, 30 বছর পূর্বে যেমন কণ্ঠের আওয়াজ ছিল রে, এখনো সেই কণ্ঠের ভিতরে দাস রয়েছে। 30 বছর পূর্বে চেহারার ভিতরে যেমন ঝলক ছিল রে, এখনো সেই ঝলকটা রয়েছে। উসমান হারুনি ডাক দেখো জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি মসজিদের মিম্বারে দাঁড়ায় গেলাম, আমি মসজিদের মিম্বারের পাশে দাঁড়ায় গেলাম। ওসমান হারুনির মাথার মধ্যে একটা পাগড়ি পরা ছিল রে বাবা, গায়ের ভিতরে জুব্বা পরা ছিল রে বাবা, হাতের মধ্যে একটা লাঠি ছিল রে বাবা। এ যুবক দাঁড়ায় গেল, দাঁড়াইতে দেরি হয়েছে, আল্লাহর মহানলির চোখ দিয়ে পানিগুলো টপ টপ করতে বাহির হইতে দেরি নাই। কেন দেরি না? দিন যত যাচ্ছে হায়াত তত কমে যাচ্ছে বাবা। মনে রাখবেন, গুড়ির কাটা কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য থেমে থাকে না, নদীর স্রোত দেওয়াল দিয়ে আটকানো যায় না। এ যুবক, জোয়ারের পানি বেশিক্ষণ সময় থাকে না রে বাবা, বাটা লেগে যায়। আজকে আমি রায়পুনিয়াখানে, আগামীকাল কইতো কবরস্থানে থাকতে পারি। আজকে তুমি নারায়ণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে আলোচনা শুনতেছে বাবা, আগামীকাল রাত 12:30 বাজার আগে আগে রে কবরের ভিতরে তুমি ঘুমাইতে পারো। এটাই হলো মালিকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। উসমান হারুনি ডাক দেখো জগতের মানুষ, আমি দাঁড়াইলাম, দাঁড়াইয়া বললাম, বাবারা আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমার মৃত্যুর এলান বেজে গেছে, আমাকে চলে যেতে হবে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত দিন বাকি। কানের গেল কর্ণতালে বাবা, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালে বাবা, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চুল পাকিল বয়স হইল বাটি, আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত দিন বাকি। আজরাইল আসিয়া যুবক পায়ে দিবে রশি, আজরাইল আসিয়া মাগো হাতে বাঁধবে রশি, তখন আমার মনাবাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের
কত দিন বাকি 40 দিনের আগে বাবা মতের তুফানি 40 দিনের আগে বাবা মতের নিশানি আজরাইলে বান্দা নিব চোখে দিয়ায়ান্দি আমি জানি লামনা গো আল্লাহ মরণে কত দিন বাকি হায়াত হইল হাতে যুবক মত লেখা পায়ে হায়াত হইল হাতে বাবা মত লেখা পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি উসমান হারুনি ডাক ডাক জগতের মানুষ আমার চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ডলতেছে নিচের দিকে নামতেছে যে আমি কেঁদে কেঁদে বললাম বাবা না আমি আর মনে হয় থাকবো না মৃত্যুর ঘন্টা আমার বেজে গেছে রে আর অল্প সময় তোমাদের মধ্যে রয়েছি যেই মাত্র আল্লাহর মহাননী চলে যাওয়ার বাণীটা শোনায় দিলেন বাবা সমস্ত ভক্তরা মুরিদেরা কাঁদতে শুরু করলো ডাকা দিয়া কই হুজুর গো আমাদের কিতিম বানায় আপনি কোথায় চলে যাবেন উসমান হারুনি ডাক দিয়া বলে রে চিন্তা করো না টেনশন করো না পৃথিবীর জমিনে কেউ থাকতে আসে নাই সবাই চলে যেতে হবে আব্বা যে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা নবী পর্যন্ত সবাই বিদায় হয়ে গেছে রে কাউকে আজরাইল সার দেয় নাই সবাই চলে গেছে আমি চলে যাব একদিন তুমিও চলে যাইবা কান্না বন্ধ করে দাও কান্না থামিয়ে দাও কান্না থামিয়ে দাও উসমান হারুনি ডাকা দিয়া কই বাবা না কান্না করার জন্য আমি দাঁড়াই নাই তোমরা হাওমাও করে চিৎকার দিবা এই জন্য আমি আজকে দাঁড়াই নাই আমি অনেক দিন পর্যন্ত একটা পরীক্ষা করতেছি কি পরীক্ষা জানো নি আমি আমার এই গদিটা দিতে চাই একজনকে আমি আমার মাথার পাগড়িটা এই মুহূর্তে একজনকে পরাতে চাই কে আছো দাঁড়িয়ে যাও কে নিবা দাঁড়িয়ে যাও এ যুবক মসজিদের ভিতরে যত মুসল্লি আছে রে যত মানুষ ছিল রে সবাই হাত বাড়াইলো হুজুর আমি আপনার পাগড়ি পরিধান করব হুজুর আমি আপনার খেলাফতটা গ্রহণ করব হুজুর আপনার গদির মালিক আমি হব গো আপনার সিংহাসনটা আমার প্রয়োজন সবাই এক বাক্যে হাত বাড়াই দিল উসমান হারুনি তাকে দেখে রে অনেকগুলো মানুষ হাত বাড়াইছে মাথা উঁচু করে আছে আর একটা পাগলা মাথা নিচু করে আল্লাহর নামের জিকির করে রে কথা বুঝেননি উসমান হারুনি মনে মনে চিন্তা করলেন আমার পাগড়ি একটা মাথা অনেক আমার সিংহাসন একটা বড়ি অনেক কাকে আমি দিব কাকে আমি রাজা বানাবো রে কে আমার খানকার মালিক এত মানুষকে একটা গদিকে অনেকজনকে মালিক বানালে গন্ডগোল হবে হট্টগোল লেগে যাবে এত মানুষকে দেওয়া যাবে না এত মানুষকে দেওয়া যাবে না ওরে জোর করিয়া পাইতে গেলে তার গোটে মরণ জানা কেউ বুঝিতে পারে না রে আউলিয়াদের খেলা ওরে পীর মুর্শিদের খেলা 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না মায়ের পেটে থাইকা কেহ
পাইজা সুলয়ানা রে দয়াল, পাইজা সুলয়ানা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলে তার গটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে আউলিয়াদের খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। এ যুবক কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? উলিদের সাথে কোনো গুস্তাকি করবা না, বেয়াদবি করবা না। উসমান হারুনি তাকায় দেখি একটা ছেলে মাথা নিচু করে বসে আছে, আল্লাহর জিকির করে, হাত উঠাইল না, মাথা উঠাইল না রে। মনে মনে সিদ্ধান্ত নিলেন এই ছেলেটাকে আমার প্রয়োজন, তাকে আমার মাথার পাগড়িটা পরায় দিব, এই বাচ্চাটাকে আমি আমার খানকার দায়িত্ব উঠাই দিব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? অসুবিধা দিতেছে? আর কিছুক্ষণ চলবো নি? কয়টা বাজে? 1:05 বাজে। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে। বাজান আপনাদের অসুবিধা দিতেছে? কষ্ট হইতেছে? মোটামুটি পরিবেশটা তো ভালোই আছে, কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে। আমরা দেশের মানুষই ভালো, কথা কই না। কে 40,50 থেকে বক্তা নেই? জোরে কোন মারহাবা। আমরা টেহা দিলে সিফে, বুঝেন না? ওই বাইরের তো বক্তা নেই, 50,000 টেহা দেয়, 50,000 টেহা বক্তা নেই। আমরা টেহা দেবে গেলি প্রচুর সমস্যা। যাক, আমরাই তো, কথা কোন ঠিক কিনা? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। সবাই ভিতরে চলে আসেন বাবা, শেষ করে দিচ্ছি, আসেন সবাই চলে আসেন ভিতরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। নবীরেশকে হরে পাগল দিওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাবে না। এ যুবক, হঠাৎ করে উসমান হারুনি আল্লাহর মহানলি দাঁড়ায় গেল রে বাবা। ডাক দিয়ে বলি, একটা চেয়ার এত মানুষকে দেওয়া যাবে না, একটা পাগড়ি এতগুলো মানুষকে পালানো যাবে না, একটা দায়িত্ব অনেকজনকে দিলে হট্টগোল লেগে যাবে, গন্ডগোল লেগে যাবে, যেই কোনো একজনকে দিতে হবে। হঠাৎ করে বলে রে, এখন যারা আসার নামাজ পড়েছ, আমি উসমান হারুনির পিছনে, দেখেন না আল্লাহওয়ালারা কেমন ক্ষমতাবান। এ যুবক, চরমানের পিসা হুজুর একটা কিতাব লিখেছি, বেদে মারেফত ইয়াদে খুদা। যারা খাজাকে গাজা বলো, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলো, তোমাদের গুরু ঠাকুর চরমানের পিসাব বেদে মারেফত ইয়াদে খুদা, ওই কিতাবের ভিতরে বলেছেন আল্লাহর উলিরা দুনিয়ায় থাকতে পাওয়ার থাকে 1 গুণ, আর আল্লাহর উলিরা মৃত্যুবরণ করলে পাওয়ার হয়ে যায় 70 গুণ। এই জন্য তো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহীজলা বাবা মৃত্যুর উপরে দাফন করার পরে রে কবরটা ঘুরায় পূর্ব পশ্চিম বানে ঘুমাইতেছে। আহা, চিন্তা করছেন নি? আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে পাওয়ার দেখায় 1 গুণ, মৃত্যুবরণ করলে তাদের পাওয়ার হয়ে যায় 70 গুণ। আর আমার আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর দয়া মায়া বরকত রহমত আসমত যদি পেতে চাও, আমার পাগলদের কাছে চলে যাও, পাগলদের কাছে চলে যাও। আমি রায়পুরি কত বাটফারি করি রে,
এই দেশের মোল্লা মৌলবীরা কত সিটারি করে রে, ইতিমের নামে টাকা নিয়া বাড়িতে বিল্ডিং বানাই রে, জাকাতের টাকা তুইলা রে নিজের অ্যাকাউন্টে ঢুকাই রে। কথা কয় না, না মিশা কথা কইছি? যুবক, ইতিম বাচ্চাদের নামে একটা গরু দিয়া দিলেন, গরু জবাই হয়ে গেল। 3 রাত আমি বড় হুজুরের ফ্রিজে আর 1 রান বাচ্চাদের প্লেটে। কথা কয় না? যুবক গোপনে যাইয়া বললেন, হুজুর 1 লক্ষ টাকা মাদ্রাসায় দিলাম, কমিটি জানে না, আর কেউ জানে না। আমি বড় হুজুর চিন্তা করলাম কেউ জানে না, এই টাকা অ্যাকাউন্টে না রে, আমার ফ্যাট অ্যাকাউন্টে ঢুকাবো। চলছে এইসব বাংলাদেশে। কথা কয় না? নাহলে 12,000 টাকা বেতন, ভিআইপি পার্সন গাড়ি দিয়ে কেমনে চলে রে? আপনারা রামায়ণ করতেছেন? যত ভাবেন তত আল্লালি আসছেন না। মুরব্বীর একটা কইতো, অত লালি আসছেন না।